আজকের ভিডিওতে আমরা দেখব ডমের কিছু মেথড এবং কিছু ডকুমেন্টের প্রপার্টিজ। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব, জাভাস্ক্রিপ্ট 30 নামক একটি ফোল্ডার নেব। একটা ইন্ডেক্স এইচটিএমএল পেজ নিলাম এবং একটি জাভাস্ক্রিপ্টের পেজ নিলাম এবং এই ইন্ডেক্স পেজ আমাদের এইচটিএমএল পেজে একটা ট্যাগ নিলাম এবং তার আইডি দিলাম ডিপ। এখন প্রথম যেই মেথডটা আমরা দেখব সেটা হলো ক্রিয়েট এলিমেন্ট, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টের সাহায্যে ডাইনামিক্যালি ভাবে কোন একটা HTML ট্যাগকে তৈরি করতে পারি এবং সেটা আমাদের HTML পেজে ইনসার্টও করতে পারি। তো চলো জিনিসটা একটু দেখি। প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিলাম এলিমেন্ট এবং আমরা বললাম ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট একটা মেথড এবং আমরা এর ভিতরে ট্যাগের নাম দেবো, অর্থাৎ আমরা কোন ট্যাগটি বা কোন এলিমেন্টটি ক্রিয়েট করতে চাই। সাপোজ আমরা আরেকটা ডিপকে ক্রিয়েট করতে চাই, করলাম। করার পর আমরা এই ডাইনামিক যে এলিমেন্ট ট্যাগটি তৈরি করলাম তার ভিতরে কিছু HTML দিয়ে দিই বা ইনার HTML। তো আমরা লিখবো এলিমেন্ট ডট ইনার HTML অ্যাসাইন, সাপোজ আমরা হ্যালো দিয়ে দিই, হ্যালো। এবং আমরা এখন কি করব, আমরা আমাদের এই যে ট্যাগটি আমরা তৈরি করলাম এবং তার ভিতরে কিছু অ্যাসাইন করলাম, এটা আমাদের এই ডিপ ট্যাগের ভিতরে ইনসার্ট করব। তো সেটা কিভাবে করব, প্রথমত আমরা আমাদের এই ডিপ ট্যাগটি সিলেক্ট করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আইডি দিয়েছিলাম ডিপ ডট অ্যাপেন্ড চাইল্ড, অর্থাৎ অ্যাপেন্ড চাইল্ড এবং অ্যাপেন্ড চাইল্ড একটা প্যারামিটার নেবে, সেটা হলো অন্য একটা ট্যাগ নিয়ে নেবে এলিমেন্ট। এখন যদি এটা আমরা আমাদের ব্রাউজার আউটপুটে দেখি তো এখানে দেখবে হ্যালো ওয়ার্ল্ড এবং এলিমেন্টে দেখি দ্য বডি ট্যাগের ভিতরে একটা ডিপ ট্যাগ যেটা আমরা HTML পেজের সাথে ছিল এবং তার ভিতরে আরেকটা ডিপ ট্যাগ যেটা আমরা ডাইনামিক্যালি তৈরি করেছিলাম। তো ঠিক এইভাবে আমরা একটা ডাইনামিক্যালি ভাবে একটা এলিমেন্ট তৈরি করে ইনসার্ট করতে পারি। আমরা চাইলে আবার এই অ্যাপেন্ড চাইল্ডকে আবার রিমুভ চাইল্ডও করতে পারি। সেটা কেমন, এটাকে নিলাম অ্যাপেন্ড চাইল্ড এবং এখন বললাম আমরা এটা রিমুভ চাইল্ড, অর্থাৎ যখন অ্যাপেন্ড করার পর এটা আবার কি রিমুভও করবে। এই যে দেখবো এখন আর ডিপ ট্যাগ আছে, তার ভিতরে আর কোনো কিছুই নাই, কারণ যে চাইল্ডটা অ্যাপেন্ড করেছিলাম সেটা আবার কি রিমুভ হয়ে গেছে। তো এবার চলো রিপ্লেস চাইল্ড দেখি। তো রিপ্লেস চাইল্ডটা কি, ধরো আমাদের একটা চাইল্ড আছে, তারপর আমরা ডিপ ট্যাগের ভিতরে আরেকটা চাইল্ড নিলাম, পি ট্যাগ, এর ভিতরে ছিল কিছু টেক্সট ছিল এবং আমরা কি করলাম, এই অ্যাপেন্ড চাইল্ডটাকে কন্ট্রোল স্ল্যাশ করে দিলাম, রিমুভ চাইল্ডটাকে কন্ট্রোল স্ল্যাশ করে দিলাম, মানে কমেন্ট আউট করে দিলাম। এখন যদি এটা একটু দেখি তো আমরা ব্রাউজারে দেখবো আমাদের বডি ট্যাগের ভিতরে ডিপ ট্যাগের ভিতরে একটা প্যারা ট্যাগ আছে, লরে 5টা ওয়ার্ড আছে। এখন আমরা কি করব, আমরা ডাইনামিক্যালি এলিমেন্ট তৈরি করেছিলাম এবং এই এলিমেন্টটা আমরা এখন রিপ্লেস করব। কাকে রিপ্লেস করব, এই প্যারাট্যাগকে রিপ্লেস করব। তো সেটা কিভাবে, প্রথমত যেটা দরকার হবে আমাদের এই প্যারাট্যাগকে সিলেক্ট করার প্রয়োজন হবে। তো প্যারাট্যাগকে সিলেক্ট করতে হলে প্রথমে আমাদের দরকার প্যারাট্যাগকে টার্গেট করা। এজন্য আমরা এটা একটা আইডি দেবো প্যারা এবং বললাম লেট প্যারা অ্যাসাইন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং প্যারাকে টার্গেট করলাম। এখন ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই আইডি ডিপকে সিলেক্ট করলাম ডট রিপ্লেস চাইল্ড এবং প্রথমে নেবে এটা, প্রথমে হবে এলিমেন্ট, তারপর হবে প্যারা। আশা করি এবার হবে। এবার যদি আমরা আউটপুটটা একটু দেখি, এবার ডিপ ট্যাগের ভিতরে যে প্যারাট্যাগটি ছিল সেই প্যারাট্যাগটি কি হয়েছে, প্লেস হয়ে গেছে। তো এইভাবে আমরা ডাইনামিক্যালি ভাবে কোনো এলিমেন্ট তৈরি করে আমাদের HTML পেজের ভিতরে ইনসার্ট করতে পারি, তার ভিতরে অ্যাট্রিবিউট দিতে পারি, কোনো টেক্সটও দিতে পারি বা আমাদের কন্টেন্টকে ডাইনামিক্যালি ভাবে দিতে পারি। বিশেষ করে এগুলো কাজে আসে ডাইনামিক্যালি ভাবে ফর্ম তৈরি করতে। এবার কিছু প্রপার্টিজ সম্পর্কে দেখা যাক। সাপোজ লক করি ডকুমেন্ট ডট URL, এটা কি করবে, এটা মূলত আমাদের URL-টা দেখাবে। এই যে URL-টা এটা আমরা কনসোলে এটা দেখাবে ডকুমেন্ট ডট URL, এটা কোন URL এখন আছে সেটা দেখাবে। আমরা যদি বেজ URL করি, তো বেজ URL-টা কি, যখন প্রথমে কোনো ওয়েবসাইটে ঢুকি তখন একটা বেজ URL থাকে, অর্থাৎ ল্যান্ডিং পেজ বলে যাকে, সেটা হলো বেজ URL। তো এখন এটা আমরা যেহেতু আমাদের এখানে একটাই পেজ, তাই এখানে সেম URL-টি দেখাচ্ছে। চলো আরেকটা দেখি টাইটেল। সাপোজ আমি এখানে একটা টাইটেল দিয়ে দিই, ডকুমেন্ট টাইটেল দিয়ে দিলাম ডকুমেন্ট মেথড। এখন আমরা যদি এটাকে ডকুমেন্ট বেজ URL দিলাম, এখন যদি আমরা বেজ URL না দিয়ে এখন টাইটেল দিই, আমরা আউটপুট কি পাবো, এখানে ডকুমেন্ট আমাদের এই টাইটেলটা, এই টাইটেলটা দেবে। তো এই টাইটেলটা মূলত SEO করার জন্য খুব কার্যকরী। তো সেই সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।